डांस करनी তোমরা কি কেউ শুনিয়াছ গো অফিস ছেলে তিনটি পরীক্ষায় ফেল কইরাছে আমার বাপ রে বাপ আমার ছেলে বন্ধু আজকে তো পরীক্ষা শেষ হয়ে গেল তে পরীক্ষা তোর কেরাম হইলো আমার তো খুব একটা ভালো হয়নি আরে কি বলিস দোস্ত এবার যে সুন্দর প্রশ্ন এসেছে সব তো ইজি কমন তো এসেছে যা পড়ে গেছি তাই এসেছে এবার তো আমি এক চান্সে পাস করে গিয়েছি কোনো টেনশনই নেই আমার সেই রকম মজা হয়েছে এবার বন্ধু তুই তো বিষয়টা বুঝতে পারছিস না এই পরীক্ষার রেজাল্টের উপরে কত কিছু আমার উপরে নির্ভর করছে জানিস আমার গার্লফ্রেন্ডও আমার উপরে নির্ভর করছে পরীক্ষায় যদি না পাস করি তাহলে তো আমার গার্লফ্রেন্ড থাকবে না আর এদিকে আমার বাপ রয়েছে ওই ভ্যান আমার আর ভালো লাগছে না ভাই এই প্রত্যেকদিন পরীক্ষা দিয়ে আসছি আর জিজ্ঞেস কাছে পরীক্ষা ভালো হয়েছে আমি তো বুঝলি যাচ্ছি যে পরীক্ষা আব্বা খুব ভালো হয়েছে কিন্তু আমার তো কমনই পড়ছে না একটা কিছু কমন পড়ছে না আমি লিখতেও পারছি না তো যা দুইটা লিখছে তার উপরে ধর আমার সব নির্ভর করছে আমার উপরে গার্লফ্রেন্ড মানে শালা আমি এরকম পোস্ট পাস নিয়ে চলে আমি একটা গার্লফ্রেন্ড জোগাতে পারছি না আর তুই এমনি কালো মাটা মানুষ তুই একটা গার্লফ্রেন্ড জোগাড় ফেললি আরে শালার কপাল রে তাহলে আমি পারলাম না গার্লফ্রেন্ড জোগাড় করতে কালো কালো করিস না লো ও গোয়ালের ঝি ইয়ার বলবো তুই আমার সরাসরি পেস্টি দিয়ে আঘাত করেছিস দোস্ত পরে দেখা হবে না আচ্ছা ঠিক আছে তুই আমার সরাসরি পেস্টি দিয়ে আঘাত করিস আব্বা কাজ গেছো হ্যাঁ বাপ কাজ করছি বাপ পরীক্ষা তো দিছিস পাস করবিন তো আব্বা আল্লাহ রহমতে খুব সুন্দর পরীক্ষা দিয়েছি আল্লাহ মুখ পান তাকাই তোমার ছেলে অবশ্যই পরীক্ষায় পাস করবে তোমার মুখ পান তাকাবেই ইনশাল্লাহ বাপ তুই তো দেখছিস আমরা গরিব মানুষ জোন খাইটি কষ্ট মষ্ট করি তোর প্রাইভেটের বেতন স্কুলের বেতন দিয়ে তোর পড়ালেখা করেছি তোর আমি চাই একটা উজ্জ্বল ভবিষ্যৎ করে দিতি আমার বিশ্বাস তুই এটা আমার করে দিতে পারবি আব্বা আল্লাহ মুখ পান তাকাই তোমার স্বপ্ন আমি ধুলোর সাথে মিশিয়ে দেবো না ইনশাল্লাহ তুমি নিশ্চিন্ত থাকো আমি পরীক্ষায় পাস করবো তোমার স্বপ্ন পূরণ করবো তোমার কোনো চিন্তাই করা লাগবে না আব্বা খুব ভালো পরীক্ষা দিয়েছি আমি আব্বা বাপ তোর আইজে বললে তো কোনো কাজ করায়নি আমি বাইরে থাকতে আর করাবো না তোর পরীক্ষার রেজাল্ট তোর ভালো হয় ওই 2 কাটা জমা বেশ হলো তোর ভবিষ্যৎটা আমি করবো আর ওই পড়ায় খোঁজে বলাস না ও খুব একটা ভালো ছেলে নাই ওর সাথে কম থাকবি আচ্ছা যাও সদী ভাই এদিকে কোন ছিল এখন কি করে বেড়ি বাড়াচ্ছিস ওই আব্বা একটু বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম তোর তো পরীক্ষা বা শেষ হ্যাঁ বা পরীক্ষা শেষ বিলি তো একটু বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম হ্যাঁ দেখুন তুমি কেরম লেখাপড়া করেছো এবার দিয়ে তো দুবার দিলে পরীক্ষা হ্যাঁ শোনো তুমি আমার একটাই ছেলে সাপ কথা তুমি যদি এবার পাস না করো তোমার কিন্তু বাড়িতে আমি বের করে দেবো তোমার মতন ছেলের আমার দরকার নেই তোমার বাড়ি করে দিছি গাড়ি কিনে দিছি তুমি আমার একটা ছেলে তোমার কোনো কিছুর অভাব রাখিনি হ্যাঁ দেখো দিনি ওই পাড়ার একটা গরিব মানুষ ওই যে একদম জোন খাইতে খায় তার ছেলেটা কত সুন্দর লেখাপড়া করে আর উনি লবাবের বাচ্চা এই দিন তেমন হইটু কিন্তু ঘুরে বেড়াচ্ছিস ভাত খাইছিস খাবো নি এখন তো ছেলে পিলির সাথে পারা খুব কষ্ট কথা তুমি ঠিকই বুঝলে সবই ভাই বলছি ছেলে বিয়ে দিলে কবে বিয়ে মানে ও তো এখন লেখাপড়া করছে সবই ভাই শুধু ইয়ার্কি মারো সবসময় তুমি ইয়ার্কি না মারো ছাড়া থাকো না মনে হয় নাকি ছেলে বিয়ে দিয়ে বললে সমস্যা নাকি তোমার এই ছেলে বিয়ে দিলে তুই জানতিস নি আরে গ্রামের লোক জানতো না আমার কোনো জিনিসের অভাব আছে যে আমি চুরি করে ছেলে বিয়ে দেবো তুই এ কথা বলছিস কেন হঠাৎ করে ছেলে বিয়ে দাওনি তো ছেলে ওটা কনে পাইলো কি পাইলো তুমি জানো না ছেলে দেখলাম সেন কই আকাশ লেক ভি পার্কে মানে বউয়ের হাত ধরে ঘুরে বেড়াচ্ছিল আর কি পাইলো মানে আমার ছেলে আরাম হতেই পারে না তুই ভুল দেখেছিস সবই ভাই তুমি মানে বেটে মানে ভুল করছো আমি সেনকে দেখলাম সজিবুল ওই এক মেয়ের হাত ধরে ঘুরে বেড়াচ্ছিল ব্যাপারটাতে আমার ছেলে বুঝতে পারিছি শোন ভাই আমি বুঝতে পারিছি এবার
দেখি ফিরাই ফিরাই রাত তোর বাড়ির ঢোকে, জিজ্ঞেস করলি বলো আমি পরীক্ষা দেওয়ার জন্য সাজেশন আনতে গেলাম। আর একটা কথা শোনো, তোমার ছেলে শুধুই মেয়ে ছেলে পেলে হাত ধরে ঘরে না, এখন এই যে কি একটা খেলাই আছে নাকি, ওই প্লেন ওড়ে নাকি প্লেন ওড়ে, হ্যাঁ, হ্যাঁ, ওই হ্যাঁ। প্লেনের পেছ পেছে তোমার ছেলে দৌড়চ্ছে। আমার কথা শোনো ভাই, কবে এই প্লেন ধরতে যাই দেখা যাচ্ছে হাত পা ভেঙে নিচে পড়ে গিয়েছে, কথা বুঝেছো? তে তোমার ছেলে সাবধান করো, প্লেনে পেছ পেছে যেন না ছোটে। আর ওই মেইলের কথা বললাম, সে মানলি তোমার বিষয়, না মানলি আমার বিষয়, আমি দেখবার মজা মারবো ভাই, আর কিছুই না। এই কথা দেখ তোমার ভাই, কি শোন লিখলাম? শোন শোন ভাই, শোন ভাই, তুই যে আমার কাছে বলেছিস আর কার কাছে জানে বলিসনি। না, কারোর কাছে বলছি নি। আমার ছেলে আসুক, আমি তারপর দেখছি ভাই। তবে একটা কথা সাবধান করো। আচ্ছা ঠিক আছে ভাই। এ শালা জাইরু তো আমার মান সম্মান রাখবে না, হ্যাঁ? এই জাইরু দিলাম আমি লেখাপড়া করতে, আর জাইরু বলে কারার ধরে ঘুরে বেড়াই, কি করি? ঠিক আছে, রেজাল্ট আগে আসুক, রেজাল্ট যদি আবার কিছু হয় ওই জাইরুর আমি দেখবনি, ওর আমার ভাত বন্ধ হবে, আমি বের করে দেবো। তারি বাড়ি যাই, গোসল মোসল করে বাজার দিতে হবে, তাদেরকে রেজাল্ট দেবে। ওকা তোরা এই রেজাল্ট দেওয়ার কথা না? হ্যাঁ বা আমি পথের ভিতরে ওইটা ভাবতে ভাবতে আসছিলাম যে আজকে রেজাল্ট দেবে, এখন গোসল টোসল করে তো বাজারে যাবো, তো রেজাল্ট দেখবো। এ কৃষি বলে রেজাল্ট আসছে বলে শুনছি, এখন অনলাইনে, অনলাইনে। কারণ আমার তো আপনার ফোন টোন নেই, আমি বাজারে যাই। তা শিক্ষির গোল করে নিয়ে যা যা। আচ্ছা তুমি থাকো, দোয়া করে আব্বা ভালো হবে। আচ্ছা আচ্ছা, আল্লাহ আমার ছেলেটা পরীক্ষায় পাশ করে, আল্লাহ। মামা কি খুশি লাগছে, ওগো শুনেছ গো, শফির ছেলে 3টি পরীক্ষায় পাস ফেল করেছে। ওগো তোমরা কি কেউ শুনেছ গো, শফির ছেলে 3টি পরীক্ষায় ফেল করেছে। ওগো তোমরা শুনেছ গো, শফির ছেলে 3টি পরীক্ষায় ফেল করেছে। ওগো শোনো শোনো শোনো, শফির ছেলে 3 পরীক্ষায় ফেল করেছে। তাহলে কি বলার দরকার, আমি এখনো রেজাল্টই পেলাম না, আরে তামান এলাকার সব মাইকিং করে বলছে যে আমি ফেল করি, তাহলে কি বলবো মানুষের? হ্যাঁ আচ্ছা আমি বাড়িতে বলছি। ওগো তোমরা শুনেছ গো, শফির ছেলে 3 পরীক্ষায় ফেল করেছে। ওগো তোমরা শুনেছ গো, শফির ছেলে 3 পরীক্ষায় ফেল করেছে। ছেলে তো রেজাল্ট দেবে, কারা ফোনটা একটু দেখিনি, রেজাল্ট বলে অনলাইনে দেবে। ওগো তোমরা শুনেছ গো, শফির ছেলে 3 পরীক্ষায় ফেল করেছে। প্রচার করছে এখানে, ওগো তোমরা শুনেছ গো, শফির ছেলে 3 বিষয়ে ফেল করেছে। এই চাইরু তো মনে হয় তাহলে সত্যি ফেল করেছে। হ্যাঁ জাইরু যে কোন আছে, এবার আসুক জাইরু, ওরা আমি দেখছি, শালা ছিলি আসুক, ও তো কোন গেল। আল্লাহ আমার ছেলেটা পাশ করে দিয়ে, আল্লাহ আমার ছেলে মুখ পান্ডার তাকাই, আল্লাহ। আল্লাহ সবই ছেলে তো ফেল করেছে, আমার ছেলেটা পাশ করে দিয়ে, আল্লাহ আমার ছেলেটার মুখ পান তাকাই, আল্লাহ। দাঁড়া শালা একটু ডান্স করে নি। শালা টাকা 200 গেল গেল, শালা আর মাইকিং করে সারা গ্রাম তো কভার হইলো, বাড়ি বাড়ি যাই বুলা কেরাম একটা কষ্ট কষ্ট ভাব লাগছিল। শালা আর আজ আমি সাকসেস সাকসেস। কি কি করতে হবে, কি করতে, ও আশিকের বাড়ি যাইতে হবে, মিষ্টি খাইতে হবে। ভাই মিষ্টি দাও, মিষ্টি খাবো। কিসের মিষ্টি? আমার কিসের মিষ্টি মানে, কেন তুমি জানো না? না ভাই জানি। ওরে এলা সারা এলাকার লোক জানে তোমার ছেলে পাস করেছে, পাস করেছে। যাক শান্তি, ভালো আল্লাহ মুখ পান তাকাই। তোমার মুখ পান তাকাবে, তোমার ছেলেটা খুব ভালো ছেলে, ওই উচ্ছেলি মতাকে পেলে নুড়ে বেড়াই নাকি তোমার ছেলে? শফির ছেলে 3 পরীক্ষায় ফেল। ভাই হ্যাঁ তুমি অটো দিনি ভাই, অটো দিনি ভাই। মিষ্টি খাবো, মিষ্টি খাবো, মিষ্টি খাবো। কি করলাম আমি জীবনে? হ্যাঁ ছেলেটার তো কোনো অভাব দিইনি, ছেলেটার মানুষ করতে পারলাম না। কোনে যে আছে সে সমুদ্রের ছেলে। ও শফি ভাই, কি হলো ভাই? সে খবর তো মনে হয় শুনছস তুই? ভাই আমার আর ওই পোড়া ঘায়ার কিছু দিস না না ভাই। লবণ টবণ কিছু দিতে নি, 3টি পরীক্ষায় ফেল করেছে।
শুনেছো খবর শুনেছো? ভাই তোর তো আনন্দ লাগছে কারণ আমি ওরে ভাই আনন্দ ফানন্দ কিছুই না। এসব দাঁড়া এই তুই বলে ফেল করেছিস? তাই কি হয়েছে? ফেল করেছি তাই কি হয়েছে? টাকা দাও, বিজনেস করে খাবো। বলছি কি ছিলি? হ্যাঁ যাইরু একটু পাচ্ছিল হ্যাঁ তুই ভাই আমার খুব উপকার করলি ভাই। এই তোর কি অপন্ন রাখিস আমি? হ্যাঁ তুই ফেল করেছিস, তোর এত টাকা পয়সা দিয়ে আমি তোর লেখাপড়া করাতে চশমাটা দেখো, তুমি চশমাটা দেখো। এই গাড়ি চাবি দে, গাড়ি চাবি দে। নেবা তো ভালো হয়েছে। তোর শোন, তোর আজকে নিষেধ করলাম আমার বাড়ি ঢুকবি নি, তোর ভাত বন্ধ, তুই বিষ খাবি না গলায় দড়ি দিবি, তোর চেহারা আমি আর দেখতে চাইনি। বাড়িতে চলে যাচ্ছে, কয়টা টাকা দাও, বিজনেস করে খাবো নি। শুনছিলি বলি কি রে আবার হাট এখন হাট ওরে ঠাপ হাট সুমন্দির ছেলে আমার। একটা ছেলের মাধ্যমে শাসন করতে পারে না, ঠাপ দূর কারণ মুখে একদম যাইতে একদম দিতে হবে। ওই আশিকে চিনিস? আশিকে কি আছে? আরে ভাই ও তো জোন খাইতে খাই, তার ছেলে কি পাইয়াস দেখা। ওরে বাবা আশিকে সে ড্যান্স দেখে কিটা। আমার বুক ফাইটে যাচ্ছে, বুক ও বুক। ঠাপি আই দে তো যা যা ঠাপি আই। আবার ঘুরছিস? টাকা দাও। তুই ঠাপ দিস কেরাও লাগবে। দাঁড়া এগুলা ছুই শুনতে ছেলে তো পকা পার করে নিয়ে আসলাম। ভালো কথা, ফেল করিস আমার ছেলে, মানুষ করেছি আমি। তুই আবার দেখলাম যে মাইক দিয়ে প্রচার করে বেড়াচ্ছি, সফির ছেলে 3 বিষয় ফেল করেছে, শুনে যাও গো শুনে যাও। মানে জিনিসটা বুঝলাম না, তোরা তো আনন্দ লাগলো কিসে? আনন্দ যে লাগবে না কেন ভাই? ওই সেদিনই কথা মনে আছে? আছে তোমার মনে আছে? বল তুই বল, আমি শুনছি তুই বল। ওই আমার ছেলে ছোট মানুষ, সে ওই পরের গ্রামে যাই একটা না কাটালি ছিড়ি আইনালো, তার জন্য তুমি কি হাল ডাই না কইলে। আমার সে কথা মনে নেই। আজ তোমার ছেলের এই যে মাইকিং করি সারা গ্রামের লোক জানি দিলাম। কেরম লাগছে তোমার ভাই একটু বলো দিনি। ও বন্ধু ছেলে, তোমার তো খুব আনন্দই লাগছে। হ্যাঁ আর আমার তো ফাটছে। ফাটবে তো। আমার তো ইজ্জত বলি কিছু নেই। না আর তুমি তো চোরের বাপ, বন্ধু ছেলে, আমার তুমি আনন্দ পাইছো। ও বন্ধু ছেলে, রাগের বসে ছেলেটার বাড়িতে বের করে দিলাম না। রাগের বসে আসলে কোনো কাজ করা ঠিক না। ছেলেটা যদি কিছু কইরেও ফেলে, দুর্ঘটনা ঘটে দিলি, আমার একটা মাত্রই ছেলে। যাক ছেলেটার দেখি কমনি পাওয়া যায় ছেলেটা। চাচা তোমার ছেলে বিষ খাই পড়ে রয়েছে। কনে 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 ওখানে কনে কনে রিস্কা করিস রিস্কা করি। বললা বললা তাই তো বিষ খাইছে বিষ খাইছে বললা। এ বাপ তো আমি তো আমার একটা ছেলে বাপ, তুই বিষ সত্যি সত্যি বিষ খালি? ওরে আল্লাহ আমার বাপ রে বাপ, আমার ছেলে। আমাদের আশেপাশে এমন কাহিনী অনেক দেখা যায়। রেজাল্টের পরের দিন এমন কাহিনী ঘটে। এমন কাহিনী ঘটার কারণ কি? এর জন্য দায়ী কারা? বাবা মা না সমাজের কিছু দুষ্টু প্রকৃতির লোক? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পরবর্তীতে আমাদের ভিডিওটা যেন আপনি খুব সহজে পেয়ে যান।